আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাস হচ্ছে অনেক বেশি ভালো আছেন। তো অনেক সময় হয় কি আমাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইল ফোনের আমরা চাই যে একটা আমার মোবাইল ফোনের যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনে একটা ভিডিও কীভাবে করবো, ওকে স্ক্রিন রেকর্ড কীভাবে করবো, এটা করে আমরা অনেক সময় সেভ করতে চাই, বা আমাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের তো এই স্ক্রিন রেকর্ডটা শেয়ার করে সেটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করেন। ওকে, তো এইটার জন্য বেস্ট অ্যাপ কোনটা, বা কীভাবে আমরা এই যে স্ক্রিনশটটা রয়েছে বা স্ক্রিন যে একটা ভিডিও রয়েছে সে কীভাবে আমরা একটা স্ক্রিন ভিডিও করবো এবং মেক করে আমরা চাইলে সেটা আমাদের জন্য রেখে দিতে পারি, বা আমরা চাইলে অন্য কারো কাছে শেয়ার করতে পারি। তো কীভাবে এই কাজটা করবো এবং সবচেয়ে বেস্ট অ্যাপ কোনটা এবং রেজুলেশন সেটিং সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। তো সিম্পলি ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন দেন আপনারা সব কিছু বুঝতে পারবেন, অ্যান্ড আপনারাও কিন্তু আপনাদের মোবাইল যে রয়েছে সেই মোবাইলে কিন্তু ভিডিও ফুটেজ বের করতে পারবেন। তো আমি সিম্পলি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন, অ্যান্ড আমি এই জায়গায় কিন্তু দুইটা অ্যাপ ডাউনলোড করে রাখছি। ওকে, স্ক্রিন রেকর্ডের জন্য দুইটা অ্যাপ ডাউনলোড করে রাখছি। ওকে, কারণ হচ্ছে একটা অ্যাপে যখন আমি আপনাদেরকে সেটিং দেখাতে যাচ্ছি সেই অ্যাপটা যদি অন থাকে সেক্ষেত্রে ওর ভিতরের সেটিংগুলো দেখা যাচ্ছে না, এই জন্য আমি আরেকটা অ্যাপ আর কি ডাউনলোড করছি এখন। তো আপনারা সিম্পলি কী করবেন, প্লে স্টোরে যাবেন, অ্যান্ড প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, আপনারা স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করবেন, অ্যান্ড স্ক্রিন রেকর্ডার মধ্যে লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টেই আপনার চলে আসবে স্ক্রিন রেকর্ডার ওরফ কিন্তু এক্স রেকর্ডার। তো এইটা আপনারা অবশ্যই মাস্ট ডাউনলোড করে নেবেন, এইটা কিন্তু সবচেয়ে বেটার। ওকে, আরও আছে, এগুলো হচ্ছে খারাপ এরকম তা না। তো আমরা এইটা ইউজ করবো এবং আমি পার্সোনালি এইটা ইউজ করি। তো আপনারা সিম্পলি এইটা ডাউনলোড করে নেবেন, অ্যান্ড ডাউনলোড করার পর আপনাদের এইরকম করে চলে আসবে এক্স রেকর্ডার। তো সিম্পলি এক্স রেকর্ডারটা যখন আপনারা ওপেন করবেন দেন আপনাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে, সেই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন, অ্যান্ড কিন্তু পারমিশন চলে আসবে, অ্যান্ড আপনাদের এরকম যে অ্যালাউ করে দেওয়ার পর সিম্পলি এরকম একটা বার চলে আসতে পারে। ওকে, শুধুমাত্র বারটা এসেই কেটে দিতে পারে, ঠিক আছে, এরকম করে কেটে দিতে পারে। তো আপনারা সিম্পলি আরেকবার যখন এক্স রেকর্ডার ওপেন করবেন সেক্ষেত্রে কিন্তু ভিতরের দিকে ওপেন হবে। ওকে, প্রথম দিকে আপনাদের এরকম একটা বার চলে আসতে পারে। ওকে, তো দেন আমরা কী করবো, আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছি আপনারা বেশ কিছু অপশন রয়েছে। তো এই সাইড থেকে নিচের দিকে সবার ডান সাইডে দেখতে পাবেন নিচের দিকে সেটিং অপশন রয়েছে। তো আমরা সিম্পলি এই যে সেটিং অপশন রয়েছে এখানে যাব, যাওয়ার পর আমাদের যে ফার্স্ট যে প্রায়োরিটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ভিডিওর। ওকে, ভিডিও এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে অডিও সেটিং রয়েছে। তো অডিও সেটিং আপনারা ক্লিক করবেন, অ্যান্ড এটা যদি কমিয়ে দেওয়া থাকে সিম্পলি আপনারা এখানে 100 করবেন। ওকে, অ্যান্ড 100 করার পর উপরের দিকে দেখতে পাবেন আপনারা বেশ কিছু অপশন রয়েছে। ওকে, তো এই অপশনগুলোর মধ্যে আমি আপনাদেরকে এক এক করে অপশনগুলো বলতেছি, অ্যান্ড আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের কীরকম অপশন আপনাদের প্রয়োজন। তো ফার্স্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে মাইক। তো আপনি যদি আপনাদের স্ক্রিন শেয়ারের ভিডিওর সাথে যদি আপনাদের ইন্টারনাল বাইরে যদি কথা অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা এই মাইকটাতে দিবেন। অ্যান্ড আপনার সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার স্ক্রিন শেয়ারের সাথে সাথে আপনার মোবাইলের ভিতরে যদি কোনো নয়েজ হয় বা ভিতরে যদি আপনি কোনো ভিডিও প্লে করেন সেটা যদি রাখতে চান সেক্ষেত্রে আপনি ইন্টারনাল এটা দিয়ে দেবেন। ওকে, দেন আপনার থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন ইন্টারনাল অ্যান্ড বাইরের মাইক। ওকে, আপনার ভিতরের যে কথাগুলো রয়েছে এগুলো শোনা যাবে এবং আপনি বাইরে যদি কথা বলেন এগুলো শোনা যাবে। তো দুইটা যদি আপনি রাখতে চান দেন আপনি এখানে ইন্টারনাল রাখবেন, অ্যান্ড আপনি যেটা মিউট রাখতে চান ওকে পার্সোনালি তো আপনি মিউট রাখতে পারেন যে আপনার ভিডিওতে কোনো প্রকার কথা আসবে না। তো আমি ফার্স্ট টাইপ প্রায়োরিটি। ওকে, তো আমি এইটাই প্রয়োজন হয়, ভিতরের কথা আমার প্রয়োজন হয় না, দেন আমি সিম্পলি এইটাই রাখলাম। অ্যান্ড সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও সেটিং। তো আপনারা সিম্পলি যখন ভিডিও সেটিং ক্লিক করবেন আপনাদের অনেক সময় অনেক ফোনে এই যে 720 পিক্সেল করা থাকে। ওকে, তো আপনারা এই জায়গা থেকে সর্বোচ্চ পিক্সেলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে বেটার আউটপুট পাবেন, ভিডিওটার কোয়ালিটিটা বেটার হবে। তো আমি 1080 পিক্সেল দিতে রয়েছে, কারো যদি আরও 1444 বা 2K বা 2000 ওকে এরকম 2K 4K এগুলো অপশন থাকলে ওরকম দিবেন। ওকে, আমার যেহেতু এটাই ম্যাক্সিমাম এই ফোনের জন্য তো আমি সিম্পলি 1080 দিচ্ছি। অ্যান্ড তারপর কোয়ালিটি দেখতে পাচ্ছেন বিট রেট বা এমএপিএস এখানে অনেকেরই অটো করা থাকে, তো আপনারা সিলেক্ট করে নিতে পারেন আপনাদের মন মতো করে। তো আমি এখান থেকে সর্বোচ্চ রাখতেছি। ওকে, এখান থেকে সর্বোচ্চ রাখতেছি, অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন এফপিএস। তো এখানে সিলেক্ট করার পর এখানে অটো করা থাকে অনেকেরই বা 30 এফপিএস ওকে সিলেক্ট করা থাকে। তো এখান থেকে আমি 60 এফপিএস সিলেক্ট করতেছি, এমনিকার জন্য বা ফ্রির জন্য কিন্তু এইটাই সবচেয়ে বেশি বেস্ট। ওকে, বা সবচেয়ে ম্যাক্সিমাম। তো আমি সিম্পলি করে উপরের দিকে টিক বাটন ওখান থেকে অ্যাড করে নিলাম, অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন এখানে ওকে ওরিয়েন্টেশন এখান থেকে সিম্পলি অটো রয়েছে। অটো বলতে এই যে ওরিয়েন্টেশন রয়েছে সেটা হচ্ছে আপনি কোন টাইপের ভিডিও ব্যাক করতে চাচ্ছেন, এই যে ফোনটা যখন কাজ করেন বা সোজা করেন। ওকে, তো এটা অটো রয়েছে, অটোই থাক, আমরা যে সময় ফোনটা যেরকম রাখবো ওরকম করে ভিডিও ব্যাক করবে বা শ্যুট করবে। তো এটা অটোই রয়েছে, এবং তারপর ডিফল্ট একটা সেভ লোকেশন রয়েছে। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন ভিডিও সাইজ ম্যাক্সিমাম সাইজ, অনেক সময় এখানে 2GB দেওয়া থাকে বা এখানে 2.5GB দেওয়া থাকে। তো আমরা সিম্পলি আমি এখানে কী করছি ম্যাক্সিমাম করে রেখে দিচ্ছি। ওকে, যেন আমাদের ফাইলটা যদি হয়েও থাকে সবচেয়ে বেশি যেন হয়। ওকে, বা 3GB 8টা ওকে 3GB 3.8GB জন্য ম্যাক্সিমাম আমার ফাইলটা হয় যদি ভিডিও রেকর্ড করে থাকি। আমাদের অনেক সময় বড় ফাইলে রেকর্ড করতে হয় ভিডিও, ওই জন্য ম্যাক্সিমাম দিয়ে রাখছি। অ্যান্ড তারপরে এখানকার আর কিছু নেই, তারপর নিচের দিকে বেশ কয়েকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে রেকর্ডিং মোড নর্মালে থাকবে। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছি কাউন্ট ডাউন বিফোর স্টার্টিং। ওকে, আপনি যখন এখানে প্রেস করবেন এই জায়গায় প্রেস করে যখন স্টার্ট উপরে নীল বাটন রয়েছে ওকে রেড যে বাটনটা রয়েছে উপরের দিকে ওই রেড বাটনটা যখন প্রেস করবেন এই জায়গায় লোগোটাতে ক্লিক করার পর তখন কিন্তু ভিডিও রেকর্ড কিন্তু স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড স্টার্ট হওয়ার জন্য কিন্তু ওখানে ক্লিক করার পর কিন্তু 3 সেকেন্ড একটা সময় নেবে বা ঢিলে নেবে, এবং 3 সেকেন্ড পরে অন হবে। তো আপনি চাইলে এখান থেকে অফও করে দিতে পারেন
পারেন। তো আমার এখানে 3 সেকেন্ডে থাক, ওকে, তাহলে আমরা একটা প্রপার সময় নিতে পারবো। দেন আমরা 3 সেকেন্ড এখানে দিয়ে দিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে টেকিং স্ক্রিনশট পপ আপ, ওকে, উইন্ডোজ আফটার টেকিং স্ক্রিনশট। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে মানে স্ক্রিনশট নিতে চান সেক্ষেত্রে আপনার স্ক্রিনটা পপ আপ হবে না, হবে না। তো আপনি যদি এটা অফ করে রাখতে পারেন, তো আমার ডিফল্ট হচ্ছে অন রয়েছে, আমি অনে থাক। অ্যান্ড তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইড ফ্লোটিং, ওকে, ডিউরিং রেকর্ডিং বাটন। তো আপনি যখন এখান থেকে স্টার্ট করে দিবেন, দেন আপনি যদি চান এই যে এখানে যে এই অপশনটা রয়েছে এইটা যদি আপনি চান পার্মানেন্টলি অফ হয়ে করে রাখতে, বা যেন আপনার অডিয়েন্স বা আপনার ভিডিওর মধ্যে যেন এইটা অপশনটা যদি না আসে, যেন না আসে অ্যাকচুয়ালি, তো আপনি চাইলে এখান থেকে টিক মার্কটা অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ভিডিওটা অফ করতে গেলে কিন্তু আপনাদের এই যে উপর থেকে স্লাইড বার করে এনে উপর থেকে কিন্তু অফ রেকর্ড আর অফ করে দিতে লাগবে, ওকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অফ হবে, ওকে। তাহলে আপনি এখান থেকে ক্লিক করে আর অফ করতে পারবেন না, ক্লিক করে ওইটা আবার মাথায় মনে রাখবেন। তো আমরা এখান থেকে হাইডও করতেছি, আপনার যদি হাইড করতে হাইড করবেন, যদি না করতেন তাহলে প্রয়োজন নেই। তারপর এটা শেক দ্য ফোন ফর স্ক্রিনশট, ওকে, রেকর্ডিং স্টার্ট, এগুলো প্রয়োজন নেই। দেন আমরা সিম্পলি দেখতে পাচ্ছেন তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে শো টাস্ক। অনেক সময় আমাদের কি আমরা যখন কথা বলি বা এমনি ইয়া বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে টাস্কগুলো রয়েছে আমরা কোথায় ক্লিক করতেছি এটা বোঝা যায় না, বা ওকে, এটা বোঝানোর জন্য সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি যেখানে ক্লিক করবো ওখানে কিন্তু একটা হোয়াইটের মতো চিহ্ন চলে আসবে। তো আপনারা যদি চান এখানে ক্লিক করার পর সিম্পলি ইয়েস আই ক্যান এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইয়েস আই ক্যান, অ্যান্ড দেন সিম্পলি দেখতে পাচ্ছেন শো হয়ে গেল। তো আমি এখান থেকে নো করতেছি, ওকে, অ্যান্ড নো করার পর সিম্পলি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি, আমি এটা চাচ্ছি না যে এটা হোক। অ্যান্ড দেন আমাদের কি এখান থেকে ভয়েস চেঞ্জার আমরা অন করবো না, এবং ডিফল্ট অনুযায়ী এখানে ট্রাস্ট যেটা রয়েছে অটোমেটিক 24 ঘন্টার মতো সময় রয়েছে। আপনারা যদি চান যে 24 ঘন্টা আপনি যেটা ডিলিট করবেন এটা 24 ঘন্টা পর ডিলিট হবে, তাহলে এটা এনেবল রয়েছে, ডিফল্ট অনুযায়ী এনেবল থাকে। তো আপনারা যদি না চান সেক্ষেত্রে এটা অফ করে দেবেন, ওকে, সিম্পলি এখানে ডিসেবল ট্রাস্ট করে দেবেন, তাহলে আপনি যখন ডিলিট করবেন সাথে সাথে ডিলিট হয়ে যাবে। তো এই ছিল মানে বর্তমানে সেটিং। অ্যান্ড দেন আপনাদের এখান থেকে সেটিং করার পর ব্যাক দিয়ে দেবেন। অ্যান্ড আপনি যখন স্টার্ট করতে চাইবেন ভিডিওটা, ওকে, ফার্স্ট অফ অল আপনার যদি এটা কেটে দেন সেক্ষেত্রে আপনি এই জায়গায় ক্লিক করে আপনি এক্সট্রা করে ক্লিক করলেই এরকম একটা অপশন চলে আসবে। অ্যান্ড অপশনটাতে ক্লিক করার পর উপরে দিকে দেখতে পাচ্ছেন রেড ডট, আমি এখানে ক্লিক করতেছি না কারণ আমার অলরেডি আরেকটা মানে ভিডিও রেকর্ডার চলতেছে, এটা ক্লিক করলে ওইটা একটু প্রবলেম হবে, দেন আমি ক্লিক করতেছি না। তো এখানে ক্লিক করার পর উপরের দিকে ক্লিক করে নিচে থেকে কোনো যে পারমিশন চাই সিম্পলি স্টার্ট করে দিবেন। অ্যান্ড স্টার্ট করার পর স্টার্ট নাও, দেন কিন্তু এটা ভিডিওটা 3 সেকেন্ড পরে আপনার যদি ওখানে ঢিলে সিলেক্ট করা রয়েছে 3 সেকেন্ড পরে কিন্তু স্ক্রিন রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি এটা হাইড করে রাখেন, যদি এই জায়গায় চিহ্নটা পান তাহলে তো ভালো, এই উপরের দিক থেকে রেড ডট থেকে আপনি স্টপ করে দিতে পারবেন, ওকে, ভিডিও সেভ করে নিতে পারবেন। আর যদি এখান থেকে স্টপটা না আসে দেন আপনি উপর দিকে স্লাইড করে উপর থেকেও স্টপটা করে রাখতে পারবেন, ওকে। তো এইভাবে খুব সহজে আপনি যে কোনো মোবাইলে আপনার যে কোনো মোবাইলে স্ক্রিন ভিডিও রেকর্ড আপনি করতে পারবেন খুব সহজে। এবং আপনি চাইলে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এভাবে কন্টেন্ট করে আপলোড করতে পারেন। আর যারা এমনি রাখতে চাচ্ছেন পার্সোনালি কিছু সেভ করে, ওকে, বা আপনার মোবাইলে কিছু কাজ করতেছি ওগুলো আমি ভিডিও আকারে সেভ করে রাখতেছি, তো আপনারা এইভাবে সেভ করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে আসে বেল বাটনে অলে প্রেস করে দেবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।